আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছি ড্রিম হলিডে পার্কে। আসলে আমরা ঈদের ৫ দিন পর নরসিংদী দাদার বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমার বোন বায়না করছে সে ড্রিম হলিডে পার্কে যাবে, তাই আমরা ড্রিম হলিডে পার্কে গিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ড্রিম হলিডে পার্কটা কেমন ছিল এবং সেখানে গিয়ে আমরা কত মজা করেছি। প্রথমেই আমরা ড্রিম হলিডে পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকে আমরা কিছুক্ষণ ছবি তুলেছি। ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি। সেখানে জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। পার্কের ভেতর ঘোরাঘুরি করছিলাম, সেই সময় রোলার কোস্টারের কাছে যাওয়ার সাথে সাথে আমি এবং আমার বোন বলছিলাম রোলার কোস্টারে উঠবো, রোলার কোস্টারে উঠবো। তাই আমরা রোলার কোস্টারে ওঠার জন্য টিকিট নিয়ে নিলাম। রোলার কোস্টারে ওঠার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কিন্তু রোলার কোস্টারে ওঠার পর আমার একটুও ভয় লাগে নাই। এই রোলার কোস্টার একটুও ভয়ানক ছিল না। রোলার কোস্টারে ওঠার পর আমরা আবার ঘোরাঘুরি শুরু করেছি। আসলে ড্রিম হলিডে পার্কটা অনেক বেশি সুন্দর। আশেপাশে পানি, সুন্দর গাছপালা, আর ছিল কিছু হাতি। আসলে এগুলো হাতি ছিল না, লোহাকে হাতির মতো শেপ করে উপরে ঘাস দেওয়া হয়েছে এগুলোতে। এরপর আমরা ভূতের বাড়িতে ঢোকার জন্য টিকিট নিয়ে নিয়েছি। এখন আমরা ভূতের বাড়িতে ঢুকছি। ভূতের বাড়ি তুমি যাও, আপনারা যাও, তুমি যাও, আপনারা ভয় লাগে না? ধরবে তোমাকে অন্তরা, ওই ধরে
অন্তরা কেমন লাগছে ভূতের বাড়ি? ভূতের বাড়ি থেকে বের হয়েই আমরা এই ঢেকি পাড়ানোর দৃশ্যটি দেখেছি। এই ঢেকি পাড়ানোর সামনেই পানি ছিল, সেখানে অনেকগুলো মাছ ছিল। আম্মু আমাকে ডেকে বলছে দেখো অনেক মাছ। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু গিয়ে দেখি আসলে সেখানে অনেক মাছ ছিল। আমার বোন তো সেগুলো ধরার চেষ্টা করছিল, আবার অনেকেই এই মাছগুলোকে খাবার দিচ্ছিল। এর সামনেই ছিল হেলিকপ্টারের একটা রাইড, এর বাম পাশে ছিল ক্যাবল কারের রাইড। এখন আমরা ক্যাবল কারে ওঠার জন্য উপরে যাচ্ছি। আমরা ক্যাবল কারে উঠে গিয়েছি। ক্যাবল কারে ওঠার পর যখন রাইডটা শুরু হয়েছে তখন উপর থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। উপর থেকে আমরা ওয়াটার পার্কের দৃশ্যও দেখতে পাচ্ছিলাম। আমাদের ক্যাবল কারের রাইড শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা টানেলের ভেতরে গিয়েছি। টানেলটি পানির ভেতর দিয়ে গিয়েছিল। টানেল থেকে বের হয়েই অনেক সুন্দর একটা দৃশ্য দেখা গিয়েছিল। বের হয়ে ডান পাশে দেখা গিয়েছিল একটি সুন্দর পাহাড়, সেখানে ড্রিম হলিডে লেখা ছিল। এর উপরে ছিল ট্রেনের একটি রাইড, এর বাম পাশে ছিল স্পিড বোটের রাইড। এখন আমরা স্পিড বোটের রাইডে উঠে গিয়েছি। এটা তো রস সুন্দর লাগছে। এই যে তুলতেছে আবু এটা দিল। এটা সরাই নিও। এই যে কবুতর, এই যে সত্যিকারের মুরগি। অন্তরে যাও দুটো ডিম নিয়ে আসো, কে মুরগি কবুতর নিয়ে এই যে হাঁসও আছে। আরামে দিক যাও বাবা। খাবারে রাখছে দেখছো। ছিপ ধরে রাখছে, মাছ ধরবে। ও মাছ ধরছে। হাত দিয়ে দিকে নিয়ে এই যে এই যে জিরাফ, আরমন ডান সাইডে জিরাফ। না বাবা সত্যিকারের না। বানাইছে, এটার ভিতরে মেশিন আছে বুঝছো। ওই যে ঠিক মামা। এটা সব মেশিন বসানো। আমার কাছে স্পিড বোটের রাইডটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এই রাইডে উঠলে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়।
কিন্তু এই রাইডে আমি একটু ভয়ও পেয়েছিলাম। এরপর আমরা গিয়েছি ট্রেনের রাইডে। তাকাও। হ্যালো স্টেশন, আমরা কমলাপুরে আছি এখন, ঠিক আছে। আমরা এখন এতে যাচ্ছি, সিলেটে যাচ্ছি, ঠিক আছে। তোমরা ভালো থেকো, আমার টাটা দিয়ে দাও, টাটা বাই বাই। আমরা এখন সিলেটে যাচ্ছি, ঠিক আছে। ট্রেনে একটু পরে ট্রেন চলে আসবে, ট্রেনে করে আমরা সিলেটে যাব, ঠিক আছে। সবাই ভালো থেকো। আমাদের এখন আসতেছে আন্তনগর ট্রেন, এসি কোচ, ঠিক আছে। আমার পড়ে যাবে। বাইরে দিকে ফিল আপ করে না। এখানে মনে হয় আরেকটা কিছু বানাইতেছে ওই যে এটার ভিতরে। ট্রেনের রাইড শেষ হয়ে গিয়েছে। এই রাইডটি অনেক সুন্দর ছিল। কত ভালোটা নারায়ণগঞ্জে দৌড়ায় তো সব জায়গায়